ডক্টর ইউনূস আসলে কি করছেন, আমাদের সন্দেহ তিনি কোন ষড়যন্ত্রে লিপ্ত কিনা, কি ঘটছে ইউনূসের নেতৃত্বে প্যারিস বৈঠকে? যারা রাশেদ হায়দার। ধন্যবাদ পুনিয়া ভাই, আপনি যেটা বললেন যে ফ্রান্সের হোটেলে আছেন বা উনি বেড়াতে আসছেন, না উনি বেড়াতে আসেননি, উনি তো ফ্রান্সের আপনার সিটিজেন বলা যায়, যদিও উনি সম্ভবত পাসপোর্ট নেননি, তবে উনি ফ্রান্সের রেসিডেন্স কার্ড আছে, যেটা সম্মানিত রেসিডেন্স কার্ড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার ফ্রান্সে ওনার বাসা আছে, এটা বাসাটা ভাড়া নাকি গভর্নমেন্ট দিয়েছে নাকি কিনা সেইটা বলা বড়ই দুষ্কর, এটা বলা যায় না। কারণ হচ্ছে ফ্রান্সে উনি খুবই সম্মানিত একজন ব্যক্তি, পুরো ফ্রান্সের কাছে সম্মানিত ব্যক্তি। তার কারণ হচ্ছে যে গত অলিম্পিক এর যে প্রোগ্রামটা ফ্রান্সে হয়েছিল, এইটা ফ্রান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করেছিল ওনার একটা থিওরি 3-0 কার্বন নিঃসরণ। ফ্রান্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিম্ন কার্বন নিঃসরণ, এইসব যুক্তির কারণে তখন এটা দেওয়া হয়, যার কারণে কিন্তু জেট ক্যাটাগরির নিরাপত্তা পান উনি। এবং যে মেয়রের সাথে বলছেন, প্যারিস 1 বলে এটাকে 75001, মানে আমি যদি ফ্রেঞ্চ ভাষায় বলি তাহলে 75,101। এই মেরি হচ্ছে যে ফ্রান্সের সবচেয়ে রিচ মেরি, সবচেয়ে প্রেস্টিজিয়াস মেরি। মেরি বলতে আপনার আমাদের দেশে যেমন যে ওয়ার্ড কাউন্সিল আছে, ফ্রান্সের পুরো প্যারিস শহরটাকে 20টা ওয়ার্ডে ভাগ করা হয়েছে, 1 নাম্বার। এবং এটা বিশাল, ওই আশপাশে আপনার আইফেল টাওয়ার থেকে শুরু করে লুবনিয়া সব ওই জায়গায়, মানে বিশাল অফিস আছে ওনার। বিশাল অফিস আছে বলতে আপনার ওনাকে 600 মেতকারির যে অফিস দেওয়া আছে, 600 মেতকারি বলতে আপনার এই প্রায় বাংলাদেশের সমান প্রায় 3500 স্কয়ার ফিটের বিশাল অফিস। সমস্ত খরচ ফ্রান্স গভর্নমেন্ট এবং ফ্রান্স মেরির। সুতরাং উনি এখানে আসছেন। হ্যাঁ, তবে এটা ঠিক যে পিনাকি ভট্টাচার্য দেখা করেছেন। পিনাকি ভট্টাচার্য উনি যেদিন আসছেন সেদিন রাতেই একটা ফুলের তোড়া নিয়ে ওনার ওয়াইফ এবং বাচ্চা সহ গিয়ে ইউনূস সাহেবের সাথে দেখা করছে ওনার বাসায়। কি কথা হয়েছে না কথা হয়েছে এটা কেউ জানবেও না, কেউ বলতেও পারবে না। কেউ যদি বলে যে তারা জানে বা শুনে, এটা মিথ্যা কথা। কারণ যে এরিয়াতে বাসা ওই এরিয়াতে স্বভাবত বাঙালি তো দূরের কথা, বিহারিও থাকে না। এটা পুরোটাই ডিপ্লোম্যাটিক জোন, ফরাসিরা থাকে, 2-4 জন বাঙালি থাকে, যেমন আমার মতন বাঙালি যারা আজ থেকে 25-30 বছর আগে গেছি। আমরা থাকতাম কিরকম, আমি ছিলাম, এখনো আছে আমার 11 তলার উপরে একটা ছোট্ট মুরগির ঘর আছে। আমার দেশে বললে মুরগির ঘর, মানে এটা 15 মিটারের ঘর, একটা রুম, ভেতরেই কিচেন, বাহিরে টয়লেট, এরকম রুম একটা আমারও কিনা আছে তৎকালীন সময়ের। ওই এলাকায় থাকতাম, সুতরাং আমি ওই এলাকার নাগরিক বলতে পারি। এ হচ্ছে যে উনি, কিন্তু ওটা ডিপ্লোম্যাটিক জোন পুরোটা, সব পয়সাওয়ালা কোটিপতি। ওইসব এলাকায় যদি আপনি কয়েক হাজার কোটি টাকা নিয়ে যদি রাস্তায় ঘুরেন, আপনাকে বলবে না যে তুমি টাকা নিয়ে কই ঘুরো, এত সিকিউর। এরপরে উনি গেলেন হচ্ছে যে পরদিন, যেটা ছবি আপনারা সবাই দেখছেন, যে লো ব্রিস্টল একটা হোটেলে, এটা 5 স্টার মানের হোটেল। ফ্রান্সের সবই 4 স্টার মানের হোটেল। 4 স্টার মানে বাংলাদেশের 5 স্টার 7 স্টার সমান, বাংলাদেশ বা অন্য পৃথিবীর অন্য কোনো দেশে। আর এইটা হচ্ছে যে আপনার যেখানে লোকেশনটা যেটা, সেটা হচ্ছে আপনার রুই দো ফুবক সেন্ট অনোরে, এটাও পশ এরিয়া। প্যারিস 7, প্যারিস 15, প্যারিস 8, 3টে এরিয়ার সমন্বয়, মানে 3 দিকের রোড 3টা জায়গায়। এইসব জায়গায় বাঙালি যায় না, এখানে বাঙালি যায় না, বাঙালি থাকে না, বাঙালি থাকে আরো অনেক বাহিরে। কিন্তু ওইখানে যে হোটেলে গেছে ওইটা শোনার পরে যোগাযোগ করছিলাম, যেহেতু আমি এক সময় হোটেল সেক্টরে কাজ করেছিলাম, হোটেল সেক্টরে ইমিগ্রেশন সেক্টরে কাজ করার কারণে ওই হোটেল সেক্টরে হোটেল চিনতাম। সুতরাং এই হোটেলে আমি একসময় কাজ করছি প্রায় 6 মাস অ্যাজ এ রিসেপশনিস্ট। সুতরাং আমি ওখানে যারা ওই যে রুম টুম সার্ভিস, রুম ক্লিনিং করে, রুম সার্ভিসের লোক এবং আপনার ডাইনিং এর লোকদের সাথে পরিচয় ছিল। ওদের মধ্যে একজনের ফোন দিলাম, ও বললো যে ও নাই, তাই বললাম যে কে আছে আমাদের পুরানো। তখন ও বললো যে তুমি জিজিরে ফোন দাও। জিজি মানে হচ্ছে ডাক নাম মহিলার, ওর পুরো নাম হচ্ছে ভার্জিনিয়া স্কোরিডো, ফিলিপিনি এক মহিলা। পরে ওরে ফোন দিলাম, ওরে ফোন দিয়ে বললাম যে হ্যাঁ হ্যাঁ ইউনূস সাহেব তো আসছেন, আমাদের হোটেলে আসছেন। তার যে হোটেলে কি থাকে, বলে যে না 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 উনি হোটেলে থাকেন নাই, উনি আসছেন এখানে আজকে আমাদের বলরুমে একটা মিটিং আছে। তার যে মিটিং আছে কিভাবে, তো বলে যে এখানে 2 জন, এখানে 4টা রুম রিজার্ভ করা আছে, যে রুমের মধ্যে সবাই তাদের কুপিন নিয়ে আছে। কুপিন বলতে আচ্ছা বান্ধবী বা স্ত্রী বললে কুপিন বলে,
ফরাসি ভাষা। তাই না, কারা এরা বলে যে না, দুইটা টার্কিশ এম্বাসি দিছে, বুকিং ছিল, আর দুইটা রুম হচ্ছে যে ইসরায়েলি এম্বাসি একই ফ্লোরে আছে, ওদের সাথে একটা মিটিং আছে, সুতরাং ওই রুমে গেছে। তাই বলছে, তুমি কি গেছিলা? বলে হ্যাঁ, আমি যে ওনাদের বসাই দিয়ে আসছি, ওনার সাথে একজন মহিলা কুপিন আছে, ওই সে লামিয়া মোর্শেদ কুপিন কুপিন আছে, আরো দুইজন লোক আছে, এবং এরা সবাই যাচ্ছে, একটা মিটিং হবে, রাতে ডিনার করবে, ওরা ডিনার করবে। এই এখন ওইখানে আসলে কি কথা হচ্ছে সেটাও আপনি আমি কেউ ভালোভাবে জানবো, ওখানে কি হবে বা কি। আর উনি যেহেতু সামাজিক বিজনেস করে, এর আগে আপনারা আরো খবর পাইলেন যে ফ্রান্সের একজন মন্ত্রীর সাথে উনি দেখা করেছেন না, মন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ওনার সাথে কথা বলেছেন। আর এটা হচ্ছে ক্রেডিট এগ্রিকল, একটা ব্যাংক আছে, ওদের বিশাল সোসাইটি, এখানে যে কোনো ব্যাংকগুলো, ক্রেডিট এগ্রিকল আছে, বিএনপি আছে, সোসাইটি জেনারেল আছে, এইসব ব্যাংকের বড় বড় কনফারেন্স রুম আছে এইসব রুমে। তো ওইখানে ওই মন্ত্রী সহজে কথা বলছেন সামাজিক বিভিন্ন নিয়ে, কারণ উনি তো সম্মানিত, ফ্রান্সের জন্য উনি সম্মানিত। আমাদের বাংলাদেশে আমরা যত ইউনিচ্চা ডাকি, ওই কেউ জুতো ও ছবি লাগায় জুতা মারি, ফ্রান্স এটা অন্য জিনিস। ওদের কেউ উপকারে আসবে, ওরাদের কেউ উপকার করছে, এটা ওরা সারা জীবন স্মরণ রাখে, যার কারণে এটা সম্মানিত ব্যক্তি। শুধু ওনার সিকিউরিটিটা ওই রকম, ওনাকে সম্মানটা ওইভাবেই দেওয়া হয়, এটা হচ্ছে মূল কাহিনী। তো এখন যা শুনতেছেন বাইরে থেকে যে অমুক আসছে, তোমরা বুঝতেই পারবেন না কে আসছে, আপনি বুঝবেন কিভাবে? আচ্ছা, আমি একটু জানার আগ্রহ রাশিদ ভাই, ধরেন ডক্টর ইউনূস যেখানেই যায়, আমরা এর আগে তাকে প্রধান উপদেষ্টা হিসাবেও দেখেছি। তিনি যখন নিউ ইয়র্কে গেছেন, তিনি যখন ইউকে তে গেছেন, বিশেষ করে ইউকে তে খুব বড় রকম ডেমনস্ট্রেশন হয়েছে। এটা বলা হয়ে থাকে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা কর্মী অথবা অন্যরা যারা আছেন, বা সাধারণ মানুষও যারা ইউনূসের কর্মকাণ্ডে বিরক্ত, তারাও হয়তো এগুলোতে অংশগ্রহণ করেন। অনেক ক্ষেত্রে ডিম নিক্ষেপের ঘটনা দেখি। ফ্রান্সে কি এই ধরনের কোনো ঘটনা আছে বা ঘটনার কোনো সুযোগ আছে কিনা? ফ্রান্সে এই ধরনের ঘটনা করার মতন সুযোগ থাকলেও করবে কারা? এখন আপনাকে আমি যদি বলি যে ফ্রান্স আওয়ামী লীগ দুই গ্রুপে বিভক্ত, একটা হচ্ছে যে কাশেম গ্রুপ, আর একটা হচ্ছে যে আপনার এই সুনামউদ্দিন খালেদ গ্রুপ, এরা দুই গ্রুপ। আর এইখানে এই ধরনের ঘটনাটা ফ্রান্সে যদি ঘটাইতে হয়, ফ্রান্সে ঘটাইতে হবে কখন? আপনার সোমবার থেকে শুক্রবারের ভিতরে, শনি রবিবার সব বন্ধ, সুতরাং ওই সময় ডাক্তার ইউনূস কোথাও বাইরে যাওয়ার দরকার নেই। আর বাইরে যদি কোথাও যায়, ধরেন আইফেল টাওয়ারেই গেল, এক্সাম্পল সবাই চিনেন আপনারা, আইফেল টাওয়ারও গেল, ওইখানে কয়জন বাঙালি যায় সপ্তাহে? না, বাঙালি থাকে বাঙালি পাড়ায়। এটা হচ্ছে যে আপনারা জানেন ঢাকা গুলিস্তান শাপলা চত্বরে গেল ডাক্তার ইউনূস, আর বাঙালির আড্ডা স্থল হচ্ছে যে আপনার গাজীপুরের মাওনা, সেইখানে একটা ছোট্ট একটা রাস্তা আছে যেটা বাঙালি শ্রীলঙ্কান এশিয়ানরা ওই জায়গায়। সুতরাং উনি ওই যে শহরের দিকে তো বাঙালি নেই। আর ওই যে আপনারা আগে বললাম যে উনি যেখানে থাকে বা যেগুলো ভালো ভালো স্পট, যেসব জায়গায় টুরিস্ট ঘুরতে যায়, ওইসব জায়গায় তো বাঙালির অ্যাক্সেসই নেই। অ্যাক্সেস নেই বলতে বাঙালি আপনার লাখে একজন পাবেন, লাখে একজন হয়তো গেছে। সুতরাং ওইসব জায়গায় যাওয়া কিছু করা। আর ফ্রান্সের বিভিন্ন রোডে আপনার ওই আমরা যারা আগেই থাকি বা ছিলাম, এখানে বলা যায় ফ্রান্সের সিঙ্গালা মামু, মানে গাড়িতে দুইটা সাইরেন আছে, এটা বলে সিঙ্গালা মামু, খুব ডেঞ্জারাস। সিআরএস ওরা খুবই ডেঞ্জারাস। পুলিশ আছে, আপনার পুলিশ সারাক্ষণ আপনার যে পায়ে চাক্কা লাগাইয়া ঘুরতেছে 5-7 জনে, কেউ সাইকেল দিয়া, কেউ মোটর সাইকেল দিয়া, কেউ গাড়ি দিয়া, কেউ ওই দুই সিঙ্গালা গাড়ি দিয়েও ঘুরে। এই ধরনের সিকিউরিটি ওইখানে যাই আপনি চাইলে ওই যে লন্ডনের মতো পারবেন তা না। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, লন্ডনের সম্ভব হচ্ছে কারণ এখানে স্টুডেন্ট আছে লাখ লাখ লন্ডনে, এবং এই স্টুডেন্ট হিসেবে আসার পরে আপনার অ্যাসাইলাম সিক করে, মানে পলিটিক্যাল অ্যাসাইলাম। তখন সেইখানে যাওয়ার জন্য এরা কিছু ছবি টবি দেখায় এখানে, যেহেতু ওরা আগে আনে না। আর ফ্রান্সে হয়েছে যে ভাই নদী টদী সাঁতরাইয়া 20 লাখ 22 লাখ টাকা খরচ কইরা ফ্রান্সে আইসা পোলাবেন 3 দিনও বসে থাকে না, পইলাই অ্যাজাইল মারে। ওই অ্যাজাইলে আপনি যা লেখছেন ওইটার উপরে ডকুমেন্টস দিতে হবে। আপনি আইসা প্যারিস আইসা কাউরে মারছেন, ধরছেন, মিছিলে গেছেন, ওইটা আপনার অ্যাজাইল কেস বরবাদ, আপনি শেষ। সুতরাং এই জন্য যায় না। তার উপরে ফ্রান্সে যারা থাকে পোলা পাইন, এরা হচ্ছে যে ভাই আমি সপ্তাহে 6 দিন কাজ করব। সপ্তাহে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা আপনার পাকিস্তানি রেস্টুরেন্ট গুলাতে কাজ করে, কিছুরা অন্যান্য জায়গায় কাজ করে। এরা কাজ করে একদিন সময় পায় রোববার,
দার্দিনট লাসাবেল একটা জায়গা আছে, বাঙালিদের দোকানপাট আছে, রেস্টুরেন্ট আছে, সেইখানে যাবো, চাটা খাইবো, আড্ডা মারবো। ওই জায়গায় ডাক্তার ইউনূস যাবে না, ওই এরিয়া ডাক্তার ইউনূস যাবে না, কারণ নোংরা এরিয়া হিসাবে পরিচিত। ডক্টর ইউনূসের ফিরে আসার কোনো তথ্য আপনার কাছে আছে কি? বা আমরা যেটা দেখলাম যে ওই যে মেয়রের সঙ্গে দেখা করে সে বলছে যে সামাজিক নিরাপত্তা দিবস বা তার ওই যে সুধীর কারবারের যে দিবস, সেটা ফ্রান্সে একটা পালন করার জন্য, আবার বাংলাদেশে জুন মাসে একটা আছে। তো সেই প্রেক্ষাপটে কি কিছু জানা আছে যে তিনি কবে ব্যাক করবেন বা কিরকম কিছু? এটা আমি যতটুকু জানি, ইউনূস সেন্টারের 3টা প্রোগ্রাম আছে এই মুহূর্তে ফ্রান্সে, আগামী মাসের ভেতরে 20 তারিখের ভেতরে 3টা প্রোগ্রাম আছে। ইউনূস সেন্টার ফ্রান্স, ওরা 3টা প্রোগ্রাম করবে। এরপরে সমতনী বাংলাদেশ যাবেন, যাওয়ার পরে প্রতি বছর আপনার সেপ্টেম্বর থেকে অক্টোবরের ভিতরে ফ্রান্স এবং নেদারল্যান্ড সহ 4টা দেশে ওনার 6টা প্রোগ্রাম হয়। এই প্রোগ্রামগুলোতে বাংলাদেশের অনেক বড় বড় সাংবাদিক আসেন, পৃথিবীর অনেক বড় বড় সাংবাদিকরা আসেন, যারা থাকেন এখানে, খান এখানে, ঘুরেন। এটা পুরোটা ইউনূস সরকার করে, ইউনূস সরকার বলতেছি ইউনূস সেন্টার করে। সেই হিসাবে যতটুকু আমার কাছে খবর আছে, উনি আবার যাবেন। উনি এখানকার প্রোগ্রামটা শেষ করে আপনার জুনের শেষ সপ্তাহে উনি বাংলাদেশ ফিরে যাবেন। বাংলাদেশে সামাজিক নিরাপত্তা দিবস একটা বোধহয় আছে, দেখলাম ওই ইয়ের খবরেই, প্যারিসের মেয়রের খবরে। আচ্ছা, আমি আর কি জানতে চাই যে উনি তার ইউনূস সেন্টার রিলেটেড কাজকর্মের বাইরে আর কি কোনো অ্যাক্টিভিটিস সম্পর্কে খবর পান যে উনি, বা অনেকে বলেন যে ভবিষ্যতে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চান, ভবিষ্যতে তিনি আবার কোনো এক সময় ক্ষমতায় ফিরে আসতে চান, ভবিষ্যতে তিনি আবার যদি কেয়ারটেকার গভর্নমেন্ট আসে সেটার চিফ হতে চান, এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস? কারণ ফ্রান্স থেকেই তিনি কিন্তু বাংলাদেশে উড়ে এসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিলেন। না, এটা ফ্রান্স থেকে উড়ে এসে উনি হয়েছিলেন, এটা সত্য, এই কথাটা সত্য। ইরানের যে খোমেনিও তো ফ্রান্স থেকে উড়ে গেছিলেন, আপনার স্মরণ আছে? উনিও ফ্রান্সে ছিলেন। এখন ইউনূস সাহেবকে তো আপনার মিডিয়া দিয়ে খাওয়ানো হয়েছে, সারা পৃথিবীর মিডিয়া খাওয়াইছে আমাদের মাথায় যে ইউনূস ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি বাংলাদেশের নাই যে এত সৎ। সেটা খাওয়াইছে, আপনি আমি সবাই খাইছি। সুতরাং আমাদের মাথায় শেখ হাসিনার 5ই আগস্টের পরে সবার মাথায় একটাই ছিল যে ইউনূসই পারবে এই দেশ বাঁচাইতে। সেই হিসাবে আমরা সবাই মিলে ইউনূসরা আনছি, আইনা বসাইছি। এখন ইউনূসরা খাওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে আরেকটা জিনিস আছে কি জানেন? এরকম ইন্টারিম গভর্নমেন্ট যারা আসছে এই পর্যন্ত, দ্বিতীয়বার কেউ আসে নাই। কপাল একজনেরই ভালো ছিল, সেটা হচ্ছে যে শাহাবুদ্দিন, যাকে আওয়ামী লীগ পরে রাষ্ট্রপতি বানাইছিল। এছাড়া আর কেউ করে না। তবে এখন যদি কোনো এরকম কোনো গন্ডগোল বা কিছু হয়, 5ই আগস্টে যেরকম সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে, ওই রকম হইলে ইউনূস এসে বসবে, এইটার গ্যারেন্টি নাই, ওইটার গ্যারেন্টি নাই। কারণ আমি আপনার একটু বইলা দিই, ইউনূস তো এনজিওগ্রাম সরকার করছিল বাংলাদেশে। এইটা মনে করেন, কালকে যদি বিএনপির গভর্নমেন্টকে কেউ বা কাহারা কোনোভাবে যদি ফেলানো যায়, সবচেয়ে বড় যে 32 নম্বর থেকে শুরু করে আওয়ামী লীগ নেতা কর্মীদের ঘরবাড়ি যেরকম ভাঙা হয়েছে না, ইউনূস সেন্টার থেকে শুরু করে গ্রামীণ ব্যাংক সব ভাঙা তুস করে দিবে পাবলিক, ক্ষোভে তুস করে দিবে। এটা ইউনূস ভাইও জানে। এই জন্য ওনার মাথায় আর ওইটা নাই যে এখন আবার যায় বসবো। ওনার হচ্ছে সম্পদ কিভাবে বাঁচাবে, যেহেতু নরওয়ের কোম্পানি, টেলিনট কোম্পানির সাথে নরওয়ের ওর চুক্তি, ওর ব্যবসা 90% ওই গভর্নমেন্ট। সুতরাং সে ওগুলা বাঁচানোর চিন্তায় আছে যে ওগুলারে কিভাবে সেফলি নিয়ে আসবে। বাকি অ্যাজাম্পশন আপনারা করতে পারেন, আবার প্রেসিডেন্ট হবে, রাষ্ট্রপতি হবে। বিএনপির মাথায় যদি বুদ্ধি না থাকে, তাহলে হেরাইনা রাষ্ট্রপতি বানাইবো। এই আলোচনা তো আনিস আলমগীর করেছিল, তারপরে তাকে জেলে যেতে হলো, যে ইউনূস সেন্টার এবং ইউনূসের বাড়ি ঘর সবাই ছিলেন। সম্প্রতি দেখলাম রোকেয়া প্রাচীও বলেছে যে গ্রামীণ ব্যাংকের ইট পাথর খুলে 32 নম্বর মেরামত হবে। আমরা জানি না বাংলাদেশের ভবিষ্যৎ কি আছে, ইউনূস যতদিন বেঁচে আছেন ততদিন তার অ্যাক্টিভিটিস কি হবে। যারা এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো, ভিন্ন প্রসঙ্গে কথা বলবো। অনেক ধন্যবাদ, আপনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পূর্ণিমা আপনাকে এবং আপনার দর্শক শ্রোতা মন্ডলী।